হচ্ছে গরিব মানুষ। আমার মেয়েটাকে ডায়রিয়ার জন্য আনছি, এখানে আমাকে শুধু ক্যানেলাটা দিছে, আর সবগুলা ডায়রিয়ার স্যালাইনটা পর্যন্ত আমারে বাহির থেকে কিনাইছে। তারপরে এখানে জিজ্ঞেস করছি, মানে আর ওদের কাছে কিছুই নাই, ভোট স্যালাইন গুলো পর্যন্ত তাদের কাছে নাই। আমাকে কোনো এখান থেকে চিকিৎসা দেয় নাই, আমরা সব বাহির থেকে কিনে নিয়ে আসছি। একজন রোগী নিয়ে আসছে, কিন্তু আমরা ভিতরে সিট খালি পাই নাই। বাইরে আমাদেরকে একটা সিট দেওয়া হয়েছে, কিন্তু বাইরে লাইট নাই, ফ্যান আছে লাইট নাই। লাইটের কারণে আমাদের রোগীর সমস্যা হইতেছে। মানে রুমের যে অবস্থা ভাই, যে কালচার, বাথরুমে তো জানো, বাথরুমে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই, এত খারাপ। মানে আমার রুমে যতগুলো রুগী আছে সবগুলো রুগী মানে কষ্ট। একটা মশুরি আমাদেরকে দেন না হেরা, হাসপাতালে কি মশুরি নাই? সারা রাত মশার কামড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মশুরি নাই, মানে আমি আসছি এখানে সুস্থ হওয়ার জন্য, আমি উল্টা আরো অসুস্থ হই। ওষুধ যা লাগে, এই যে মনে স্যালাইন লাগে, তারপরে যত ইঞ্জেকশন লাগে, ওষুধ লাগে, যা লাগে তার তো সব আমি কিনে নেওয়া লাগে। আমি স্ট্রোকের রুগী, আমি কালকে 11টা বাজে হাসপাতালে আসছি। আসার পরে 4-5 দিন আমার নিয়ে ওইখানে ওই ডিসচার্জ করাচ্ছে, ওইখানে বসাচ্ছে আমাদের। বসার পরে আমি বসে রয়েছি, ওরা আমাদেরকে মানে হাঁটতে দিতেছে না। 12টা বাজে গেছে, 12:30টার দিকে আমার সিট দিছে। সিট দেওয়ার পরে ডাক্তার আর আসে নাই, খবর নাই। 3টা বাজে এসে আমরা দেখছে কি আমার তো অবস্থা খারাপ, আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে। মানে অনেকবার অনুরোধ করছি, অনুরোধ করার পরে আমার একটা অক্সিজেন দিছে, প্রায় 5 মিনিট অক্সিজেন দিছে। দেওয়ার পর আর দেয় নাই। 3টা বাজে এসে আমার একটা স্যালাইন দিয়ে গেছে। এই যে স্যালাইন দিয়ে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। রাত্রে হঠাৎ একটা চাকমা পুরুষ আসছে, আশা করে আপনারা এখান থেকে বাইরে যান, বাইরে চলে যান, বাইরে রুমে বেটে যান আপনি। আমি তো কেন, উনি আমার হাতে মানে গরম হয়ে গেছে, মানে যে সারাটা রাত গেছে আমার আর দেখে নাই। যে আমাদের অসুস্থতা সারাটা রাত আমি স্যালাইনের তলে হয়ে যাচ্ছি, একবারের জন্য একটা সিস্টার আসে আমার একবারও দেখে যায় নাই। বা যে রুগীটা কি রকম কি আছে বা কি অবস্থা কিরকম আমার একবারে হেরা দেখে যায় নাই। সকালে আজকে 9টা বাজে আসছে, আমি রক্ত পরীক্ষা করছি। রক্ত পরীক্ষা এখানে নাকি মানে রক্ত পরীক্ষা নাই, কিছু নাই, কোনো রক্ত পরীক্ষার মেশিন নাই, কিছু নাই এখানে। হাই প্রেশারও আছে, আবার ডায়াবেটিসও আছে। এখন ডায়াবেটিস পরীক্ষা করার জন্য ওনারা একটা মহিলারা আমি বলতেছি ম্যাডাম এখানে কি আপনাদের হাসপাতালে কি ডায়াবেটিস পরীক্ষা করে? না, আমাদের এখানে কোনো ডায়াবেটিস পরীক্ষা করে না, আপনারা সেন্টারে বাইরে পরীক্ষা করেন। মানে রুমের যে অবস্থা ভাই, যে কালচার, বাথরুমে তো জানো, বাথরুমে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই, এত খারাপ। মানে আমার রুমে যতগুলো রুগী আছে সবগুলো রুগী মানে কষ্ট। একটা মশুরি আমাদেরকে দেন না হেরা, হাসপাতালে কি মশুরি নাই? সারা রাত মশার কামড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মশুরি নাই, মানে আমি আসছি এখানে সুস্থ হওয়ার জন্য, আমি উল্টা আরো অসুস্থ হই। পানির কি অবস্থা, বাথরুমে গেলাম, বাথরুমে দেখি আমি মানে বমি করে অবস্থা খারাপ। এই যে ডেলিভারি রুগীও ওইখানে ব্যবহার করে এই বাথরুমে, তারপরে ডায়রিয়া রুগীও ওইখানে ব্যবহার করে, যে সাধারণ পাবলিক যারা আছে ওইটা ওই বাথরুমটা ব্যবহার করে। ওই যে পুরুষ রুম থেকে যে পুরুষগুলো আসে এটা এখানে ব্যবহার করে। শুধু একটা বাথরুম, বদনাটা যে অবস্থা খারাপ, মানে বালতি বল এগুলো যে খারাপ। সকালে একটা আসছে, আসার পরে আমি বলতেছি আপা একটু কাজ করবেন আমার কফি। তো ওনারে আমি রুটি মুটি চা নাস্তা খাবার পরে উনি কি দেখছে বাথরুমের বদনাটা একটু পরিষ্কার করে দিছে, বলগুলো পরিষ্কার করে দিছে। মানে ওরা আমাদেরকে আসি কে বা কারা আসছি, মানে কোনো ওষুধ দাও আমাদেরকে যা আমরা সব বাইরে থেকে কিনে নিয়ে আসি। মানে আমরা যদি রুগী না গরু না ছাগল, মানে কিছু নাই। এরা বলতেছি যে আমরা হচ্ছে গরিব মানুষ। আমার মেয়েটাকে ডায়রিয়ার জন্য আনছি, এখানে আমাকে শুধু ক্যানেলাটা দিছে, আর সবগুলা ডায়রিয়ার স্যালাইনটা পর্যন্ত আমারে বাহির থেকে কিনাইছে। তারপরে এখানে জিজ্ঞেস করছি, মানে আর ওদের কাছে কিছুই নাই, ভোট স্যালাইন গুলো পর্যন্ত তাদের কাছে নাই। আমাকে কোনো এখান থেকে চিকিৎসা দেয় নাই, আমরা সব বাহির থেকে কিনে নিয়ে আসছি। আবার এই ডায়রিয়ার জন্য 3টা-4টা বাহিরে পরীক্ষা দিয়ে রাখছে। আবার এখানে 2টা দিছে, 2টার মধ্যে যাই রিপোর্ট আনতে বলছে। রিপোর্টের জন্য গেছি, ওরা অফিস রুম বন্ধ, আমার রিপোর্টটা না দিয়ে তারা চলে গেছে। আমার রুগী সকালে পাতলা পায়খানা বমি হয়েছিল, তো আমি সাথে সাথে আমি মাতলাঙ্গা হাসপাতালে নিয়েছি সদরে। না আনার পরে তারা বলছে যে ভর্তি করা লাগবে, তো আমি ভর্তি করাইছি। ভর্তি করানোর পরে এবার মনে করেন যে যা যাবিতে ওষুধ যা লাগে, এই যে মনে হচ্ছে স্যালাইন লাগে, তারপরে যত ইঞ্জেকশন লাগে, ওষুধ লাগে, যা লাগে যাবি তো সব আমি কিনে নেওয়া লাগবে। শুধু এরা দেওয়ার মধ্যে শুধু একটা ক্যানামা দিচ্ছে সুই, তো এছাড়া দ্বিতীয় কোনো ওষুধ দেয় নাই, শুধু স্যালাইনটা আমরা আনিয়ে দিচ্ছি, ফিটিং করে লাগা দিচ্ছি, এতটুকু। তো এর মধ্যে আবার কি পরীক্ষা দিছে, তো পরীক্ষা দিয়েছে আমাদের, তো পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আপনি পরীক্ষা করার পরে যে রিপোর্টগুলো সেগুলো আপনি বুঝে দিয়ে যাবেন না। আমরা পরীক্ষা দিয়েছেন, বুঝাই না দিয়ে আমরা চলে গেছেন, আমার নিজের দায়িত্বে আমরা নিজে চলে গেছি। তো তখন আমি পরীক্ষার রিপোর্ট দেখা যাবো, আমি ডাক্তার, আমি পরীক্ষার রিপোর্ট পাচ্ছি। হ্যাঁ, আমাদের একজন রোগী নিয়ে আসছে, কিন্তু আমরা ভিতরে সিট খালি পাই নাই। বাইরে আমাদেরকে একটা সিট দেওয়া হয়েছে, কিন্তু বাইরে লাইট নাই, ফ্যান আছে লাইট নাই। লাইটের কারণে আমাদের রোগীর সমস্যা হইতেছে। আমরা চাই এখানে দ্রুত লাইটের ব্যবস্থা। ফাইলটা সব দেখেছি, আসলে যেসব মেডিসিন আমাদের সরবরাহকৃত রয়েছে সরকারিভাবে সব মেডিসিন ওনাকে দেওয়া হচ্ছে, বাট কিছু মেডিসিন আমাদের সরবরাহের বাইরে, যেটা আমাদের আগে সরবরাহ ছিল এখন স্টক শেষ হয়ে গিয়েছে,
যার কারণে ওনাকে দেওয়া সম্ভব হয় না, হয়তো দু একটা ওষুধ ওনার বাইরে থেকে না লাগে। আপনারা সবাই জানেন যে আমাদের হাসপাতালের স্ট্রাকচার হচ্ছে 10 শয্যার। এটি স্ট্রাকচারের একটি 10 শয্যার হসপিটাল, কিন্তু এটা কাগজে কলমে 31 শয্যা হিসেবে এটার কার্যক্রম চলমান রয়েছে। তারপরে আপনারা যদি এখন হাসপাতালটা ঘুরে দেখেন, প্রায় আমাদের এখানে 40+ রোগী এখানে ভর্তি আছে। তো কিছু রোগীকে আসলে আমরা চাইলেও মানে আমাদের খুব দুর্ভাগ্যজনক ভাবে ওনাদেরকে আমরা বারান্দায় কিংবা অন্যান্য বারান্দায় বেড লাগিয়ে ওনাদেরকে রাখার ব্যবস্থা করা। আচ্ছা, পানির সমস্যাটা আসলে পানির সমস্যা হওয়ার কথা না আমার জানা মতো। এখানে আমরা আমাদের বিশুদ্ধ পানির লাইন, আমাদের হাসপাতাল এরিয়া আসলে পানির যে ভিতর থেকে আমরা যে ডিপ টিউবওয়েল যেটা আমরা স্থাপন করেছি, ওখানে আয়রনের মাত্রা অত্যধিক, যেটা আসলে খাবার যোগ্য না। খাবারের জন্য আমরা বিগত আমাদের পৌরসভা প্রশাসকের মাধ্যমে আমরা ওই একদম বাইরে ওই হাসপাতাল পাড়ার ওই পাড়ার বাউন্ডারির ওই পার থেকে আমরা একটা পানির লাইন এনে এখানে আলাদা করে পানির ট্যাঙ্ক বসিয়েছি, এবং এখান থেকে রোগীরা হাসপাতাল পিছন থেকে খাবারের পানি সংগ্রহ। না, ওয়াশরুম আছে আমাদের, বাট আমাদের হচ্ছে ক্লিনারের একটা স্বল্পতা রয়েছে, যার কারণে আমাদের 2 জন ক্লিনার 24 ঘন্টা টোটাল ভাগে ভাগে ওনারা শিফটে কাজ করেন। মাঝে মধ্যে হয়তো কেউ অসুস্থ কিংবা কেউ যদি টানা বা নাইট ডিউটি করে যে ক্লান্ত থাকেন, তিনি হয়তো কিছুক্ষণের জন্য একটু অফ নেন। ওই কারণে আসলে রোগীর চাপও বেশি, যার কারণে আমাদের একটু ওয়াশরুম গুলো একটু মানে রোগীর চাপ বেশি থাকে স্বাভাবিকের তুলনা হতে একটু আসলে চেষ্টা করছি। আমাদের যে সীমিত জনবল আছে, আমাদের ক্লিনারের স্বল্পতা আছে, আসলে ক্লিনারের কাজ আমরা চাইলে অন্য কাউকে দিয়ে করাতে পারি না। যে 2 জন ক্লিনার আছে এবং পৌরসভা থেকে একজন আমাদের মহিলা ক্লিনার দেওয়া আছে, বেতন খুবই সীমিত। ওনাদের 3 জনের মধ্যে আমরা যতটুকু পারি আসলে আমাদের এই হাসপাতালের টোটাল সেবাদান থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমটা এই চলমান রাখছি আর কি। তা আশা করি এই ভবিষ্যতে যদি আমরা 100 শয্যা কিংবা 50 শয্যার হাসপাতাল উন্নীত হতে পারি, তখন হয়তো আমাদের এই সমস্যাটা পুরাটাই সমাধান হয়ে